বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু ব্যাক মাই আনাদার নিউ ব্লগ। দিস ইজ মুক্তা ফ্রম ঢাকা। কী অবস্থা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। তো আজকে সকালবেলা আমাদের বাসায় আমরা কী নাস্তা করেছি। কেক ছিল, আর রুটি ছিল, আলু ভাজি ছিল। আম্মু সকালবেলা ডিম দিয়ে আলু ভাজি করেছে, আর কেক ছিল। তো এই দিয়ে আমরা মিলিয়ে ঝিলে সকালের নাস্তাটা করে ফেলেছি। তো তারপরে তো আরও চা ছিল, চা খেয়েছি। আমরা সবাই মিলে চা খেয়েছি। আর আব্বু তো সকালের নাস্তা খেয়ে 8টার আগেই 8টার সময় আব্বু বের হয়ে যায় একদম। তো আব্বু বাসায় থাকে না। তো তারপরে আমরা সকালের নাস্তা খেয়ে আজকে একটু সকালের নাস্তা করার পর একটু রেস্ট নিয়েছি। তারপরে আম্মু একটু ফোনে কথা বলেছে আমার খালাদের সাথে, মামিদের সাথে আর কি, সবার সাথে আর কি ফোনে কথা বললো। তো যাই হোক, তারপরে এখন মনে করেন যে দুপুরের আজকে আমরা দুপুরের দিকে একটু বাইরে যাব। এর জন্য আম্মু সকালবেলায় রান্না করে ফেলছে আর কি। এখন বাজে প্রায় 11:30টার মতো। তো 11:30 বাজে, এখন আম্মু একটু ডিম রান্না করবে আজকে রান্না করার মতো তেমন কিছুই নেই। এর জন্য আজকে আম্মু ডিম ভুনা করবে। তো ডিম ভুনা করার জন্য ডিমগুলো আম্মু সিদ্ধ দিয়েছে, সিদ্ধ দিয়ে মাঝে দিয়ে কেটে তারপরে ডিমগুলো ভেজে নিয়েছে। তো ভাজার সময় যদি তাওয়ার মধ্যে একটু আটা ছিটিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু ডিমগুলো লাগে না। এই জন্য আম্মু একটু সামান্য আটা ছিটিয়ে দিয়েছে, আটাও দিতে পারেন, ময়দাও দিতে পারেন। তো আমাদের বাসায় ময়দা ছিল, তাই আমরা ময়দা দিয়েছি। আপনারা চাইলে আটাও দিতে পারেন, কিন্তু ময়দা দিলেই বেশি ভালো হয়। তো যাই হোক, তারপরে এখানে আম্মু ডিমটা বসিয়ে দিবে রান্না করার জন্য। আর আমি কিন্তু এখানে আমার রান্না, যেহেতু এটা আমার ব্লগ চ্যানেল, আমি এখানে আপনাদের সাথে কোথায় গেলাম, কী করলাম সেগুলো শেয়ার করি। কী কেনাকাটা করলাম বা আমাদের বাসায় কে আসলো, মেহমানদারি কী করলাম সেটাই কিন্তু আপনাদের সাথে শেয়ার করি। কিন্তু আমি কিন্তু এখানে এক্সট্রা করে রান্না সম্পূর্ণ ভিডিও, রান্না কীভাবে করলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করি না। কারণ আমার কিন্তু একটা রান্নার চ্যানেল আছে, ফাতেমা ইজি ফুড ম্যাজিক। আপনারা যারা আমার আম্মুর রান্নাগুলো ভালোবাসেন কিংবা আমাদের ভিডিও দেখতে পছন্দ করেন, তারা কিন্তু অবশ্যই ওই চ্যানেলটা থেকে ঘুরে আসবেন। ফাতেমা ইজি ফুড ম্যাজিক চ্যানেলটাকে অনেক সাপোর্ট করবেন, সাবস্ক্রাইব করবেন, আর অবশ্যই কিন্তু লাইক করবেন, সুন্দর সুন্দর কমেন্ট করবেন, তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো হতে পারে আপনাদের একটা কমেন্টের কারণে আমাদের অনেক অনেক ভালো লাগতে পারে। তো যাই হোক, আপনাদের সাথে কথা বলতে বলতে আমার আম্মু এদিক দিয়ে ডিম একদম রান্না করে ফেলেছে। ডিম রান্না করার পর এই যে এই আন্টির বাসায় আমরা আসবো। তো আন্টি ফোনের উপরে ফোন দিয়েছিল, আম্মুর সাথে নাকি কি দরকারি কথা আছে। আর দেখতেই পাচ্ছেন আন্টি কিন্তু মোড়ার উপরে বসে তারপরে মাছ কাটছে। আসলে আন্টি এক তাদের দুই ভাইয়ের মধ্যে এক মেয়ে, যে জন্য অনেক আদরের ছিল। অনেক আদরের থাকার কারণে আন্টির মা কিন্তু কখনোই আন্টিকে দিয়ে কোনো কাজকর্মই করায়নি, এত পরিমাণ আদরের ছিল। তো এই আদরে থাকার কারণে আন্টি সব কিছু করতে একটু সমস্যা হয়, কিন্তু আন্টির রান্না কিন্তু অনেক মজা। আমরা যখন আন্টির বাসায় খাই খিচুড়ি কিংবা কোনো ভাত তরকারি যাই খাই, তো অনেক ভালো লাগে, অনেক টেস্ট করে আন্টি রান্না করতে পারে। আর আন্টি এখন আদরের ছিল আর কি এক মেয়ে, এই জন্য আর কি সব কাজে আন্টি একটু অলসতা লাগে আর কি, যে বেশি করতে চায় না। আন্টি বলে মাছ কাটতে আমার বেশি করে গুঁড়া মাছ কাটতে, অনেক মাছ কাটতে আমার অনেক সময় লাগে, বিরক্ত লাগে। তো যাই হোক, ওখানে থেকে কিন্তু অনেক কথা টথা বলেছি। তারপরে আন্টি একটু দরকারি কাজে আম্মুকে ডেকেছিল, এই জন্য আম্মু দুপুরে রান্নাগুলো শেষ করে তারপরে গিয়েছে। তো ওখানে থাকতে থাকতে আবার আমার মামা কল দিয়েছে। মামা কল দিয়ে বলছে আমাদের বাসায় নাকি আজকে আসবে। তো আজকে যেহেতু আমাদের বাসায় আসবে, আমরা কিন্তু তেমন কিছুই রান্না করিনি, কিছু না বলতে একদম কিছুই রান্না করিনি। আম্মু এসে শুধু একটু ডাল ভুনা করেছিল, সেটা আপনাদের সাথে শেয়ার করিনি। তো আসার পরে আমরা একটু গোসল করেছি, আর আম্মু বাইরে যাওয়ার আগেই গোসল করে গিয়েছিল। আমি বাইরে থেকে এসে তারপরে গোসল করেছি। আর মামা কিন্তু ফোন দিয়েছিল আসবে আসবে। তো এই মামা কিন্তু অনেক দিন ধরে, প্রায় অনেক দিন হয়েছে, গত বছরের রোজার সময় আমাদের বাসায় এসেছে, তারপরে কিন্তু আর আসেনি আমাদের বাসায়। তো যাই হোক, মামাকে কিন্তু অনেক মিস করতাম আর কি। মামা ফোনে কথা বলতো, দেন বাসায় আসতো না কখনো। কখনো বলতো ওনার অনেক কাজকর্ম ছিল, তারপরে নাকি ঢাকা এসেছিল মামি আর কি, আমার মামার ওয়াইফ। তো ঢাকা আসার কারণে মামা সব মিলে সময় পায়নি আসার মতো। তো আজকে আমাদের বাসায় এসেছে। তো আজকে আমাদের জন্য আম নিয়ে এসেছে, তারপরে আরও অনেক কিছুই নিয়ে এসেছে। আম্মুর জন্য একটা জিনিস এনেছে আর কি। তো যাই হোক, কী এনেছে সেটা কিন্তু আপনাদেরকে এখন বলবো না, তবে পরে বলবো, যখন আপনারা আমার ভিডিও অনেক অনেক সাপোর্ট করবেন, তারপরে অনেক অনেক ভালোবাসা দিবেন, কমেন্ট করবেন, তখন কিন্তু আরও অনেক বিস্তারিত বলবো আর কি আপনাদের সাথে
সব কিছু শেয়ার করব। এখনও কিন্তু আমি আপনাদের সাথে অনেক কিছু শেয়ার করি না, আমার ফ্যামিলির সম্পর্কে, কিংবা হচ্ছে আমরা কোথায় থাকি, কিংবা আমাদের গ্রামের বাড়ি কোথায় সেটা শেয়ার করেছি, কিন্তু নাম উল্লেখ করে শেয়ার করিনি, কিন্তু এই জায়গা বা আমরা কোথায় থাকি এগুলো কিন্তু আপনাদের সাথে শেয়ার করিনি, তবে করব ইনশাল্লাহ। আপনারা যদি আমাকে অনেক অনেক সাপোর্ট করেন, অনেক 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 ভালোবাসা দেন, সাবস্ক্রাইব করেন আমার চ্যানেলটি, একটু আমার পাশে থাকেন, তাহলে অবশ্যই আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করব। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে হচ্ছে মামা যেহেতু আম এনেছিল, তো আম্মু বলছিল যে আমি আম কেটে দিই। তো মামা বলছিল যে তোমার আর কষ্ট করা লাগবে না বোন, আমি হচ্ছে আম কেটে নিই। আর মামা যেহেতু মেসে থাকে, মামি কিন্তু গ্রামে থাকে, তো মামা যেহেতু মেসে থাকে তাই হচ্ছে আর কি মামা সবসময় হচ্ছে নিজের রান্না নিজেই করে খায়, সব কিছুই রান্না করতে পারে মোটামুটি। আমাদের কিন্তু যখন মানে হচ্ছে সামনের বছরের রোজার আগের বছরের রোজায়, মানে হচ্ছে 2024 সালে, হ্যাঁ 2024 সালে হচ্ছে মামা হচ্ছে আমাদের বাসায় কিন্তু ইফতার করেছিল। তো ইফতারির জন্য বোট, তারপরে মুড়ি, মানে অনেক কিছু বানিয়ে এনেছিল আর কি। তো খুবই মজা লেগেছিল মামার সাথে যেদিন ইফতার করেছি, অনেক ভালো লেগেছিল আর কি। তো ইফতার কিন্তু সবার সাথে করলে অনেক বেশি ভালো লাগে। তো যাই হোক, তখন তো আমি ব্লগ করতাম না, এই জন্য আপনাদের সাথে শেয়ার করিনি। ওইটা কীভাবে শেয়ার করব, তখন তো আমি মোবাইল যে ভিডিও করব সেটা কিন্তু বুঝতামই না। আর হচ্ছে আরেকটা কথা, আমি যখন স্কুল জীবনে ছিলাম, তখন কিন্তু স্কুল জীবন, কলেজ লাইফ, তখন কিন্তু আমার আম্মু আমাকে কখনো ফোন ধরতেই দেয়নি। মানে হচ্ছে আমার আম্মু নিজেও ফোন চালাতো, মানে হচ্ছে যখন আমরা পড়াশোনা করতাম তখন আমার আম্মু নিজেও ফোন দেখতো না, আমাদেরকেও ফোন দেখতে দিত না। জাস্ট একটু ফোন দেখতাম বলতে হচ্ছে আম্মু যখন দেখতো, তখন যদি আমরা একটু অবসর থাকতাম, যেমন বিকালের টাইমে পড়ালেখা শেষ, তখন একটু আম্মুর সাথে ফোন দেখতাম। আর আম্মু ফোনটা ব্যবহার করতে হচ্ছে একটু আমার একটা খালা বিদেশে থাকে, মামা বিদেশে থাকে, তারপর আমার খালু আছে, খালু মাঝে মাঝে ফোন করতো। তো এই যে কথা বলার জন্য আর কি আম্মু ফোন ব্যবহার করতো। তাছাড়া কিন্তু সবসময় ফোন একদম তালা মেরে রাখতো আম্মু, মানে আমাদেরকে ধরতে দিত না, বিশেষ করে আমাকে, আমার পরে তো আর কেউ নেই। যাই হোক, তারপরে হচ্ছে এই যে এখন হচ্ছে স্কুল জীবন শেষ করেছি, কলেজ জীবন শেষ করেছি, এখন যেহেতু অনার্সে ভর্তি হবো, তাই হচ্ছে আম্মু আমাকে আম্মুই বলেছে আর কি যে এইগুলা কিন্তু আমরা করতে পারি, করলে কিন্তু ভালো। তো যাই হোক, সব মেয়েদের আসলে আমার আম্মু বলে কি, মেয়েদের হচ্ছে সব কিছু শেখা উচিত, কোনো দিক দিয়ে হচ্ছে পিছিয়ে থাকা উচিত না। হ্যাঁ, হতে পারে যে ইসলামী শরীয়তে হয়তো মেয়েদেরকে বাহিরে কাজকর্ম করতে, কিছু করতে হয়তো ইসলাম শরীয়তে নিষেধ করে, কিন্তু যাই হোক, নিষেধ করলেও হচ্ছে আম্মু বলে কি যে পর্দার সহিত যদি আমরা কোনো কাজকর্ম করি, পর্দার সহিত যারা পর্দা করে তারা কি বাইরে যায় না, মার্কেটে যায় না? অবশ্যই কিন্তু যায়। তো পর্দার সহিত আমরা সব কাজই করতে পারবো, এটা কিন্তু না করে না ইসলামে যে পর্দার সহিত আমরা কিছু করতে পারবো না। তো আমরা বাইরে যদি একদম মডার্ন ড্রেস পরে না যাই, বাইরে মডার্নভাবে চলাফেরা না করে যদি একটু ভদ্রতার সহিত, একটু পর্দার সহিত চলাফেরা করে কিন্তু সব কাজই করা যায়। তো শুধু চাকরির জন্যও না, উচ্চশিক্ষায় শিক্ষিত হওয়া কিন্তু সবারই দরকার, বিশেষ করে মেয়েদের জন্য। তো আমার আম্মুও কিন্তু হচ্ছে অনার্স কমপ্লিট করেছে, তাই হচ্ছে আমার আম্মু অনার্স কমপ্লিটের পরে হচ্ছে আমার আম্মু হচ্ছে অনেক আমার আম্মু যখন 10-এ পড়ে তখনই কিন্তু আমার আম্মুর বিয়ে হয়ে গিয়েছে। তো তাই হচ্ছে পরে হচ্ছে আব্বু পড়াশোনা করিয়েছে আর কি। তো ঢাকায় থেকে আবার হচ্ছে গ্রামে গিয়ে আম্মু পরীক্ষা দিত আর কি। তো যাই হোক, তারপরে হচ্ছে এজন্য আর কি আম্মু সবসময় বলে যে মেয়েদের উচ্চশিক্ষিত হলে তাহলে একটা দাম থাকে। তারপরে হচ্ছে কার কপাল কীরকম সেটা তো আর বলা যায় না, মেয়েদের ক্ষেত্রে কার কপাল কীরকম, তাই হচ্ছে আর কি যেহেতু বলা যায় না, তাই হচ্ছে সবসময় পড়াশোনা করতে হবে, উচ্চশিক্ষায় শিক্ষিত হতে হবে, নিজের জ্ঞানটা নিজে অর্জন করতে হবে। চাকরি করা তো বড় ব্যাপার না, যাতে আমার সব দিক দিয়ে অলরাউন্ডার থাকি, কোনো দিক দিয়েও যাতে হাতের কাজ থেকে শুরু করে সব দিক দিয়ে যাতে পারদর্শী থাকে, এটা আম্মু সবসময় আমাকে বলে। আর আমার আম্মু হচ্ছে আমার পেছনে প্রচুর পরিমাণ খাটেও, যখন যেটা লাগবে আর কি, যখন যেটা লাগবে বলতে ওইটা না, অপ্রয়োজনীয় জিনিস না, যখন যেটা লাগবে বলতে হচ্ছে আমার আম্মু সব জিনিসে অনেক উৎসাহ দেয় আর কি, বলে যে এটা শিখতে হবে, শেখা ভালো, এই যে বলে উৎসাহ দেয়। অনেকে তো আছে যে দরকার নেই, এগুলো শেখার কোনো প্রয়োজন নেই, তো এরকম করে। তো আমার আম্মু এরকম না, আমার আম্মু সবসময় আর কি সব কাজে উৎসাহ দেয় আর কি। তো আমার আম্মু বলে যদি তুমি নিজের আগ্রহ
থাকে তাহলে আমি তোমার পেছনে আছি। আর তুমি যদি আমি সারাদিন যদি বললাম তুমি এটা শেখো ওটা শেখো, তোমার কোনো আগ্রহ নেই, তাহলে কিন্তু তুমি কখনোই জীবনে উন্নত করতে পারবা না। তো এই কথাটা আমার আম্মু সবসময় কিন্তু বলে। তো যাই হোক, তারপরে এখানে হচ্ছে আম্মু চাপড়ি বানাচ্ছিল। আমার ভাইয়া কিন্তু দুপুরে ভাত খায়নি, এজন্য হচ্ছে ভাইয়াকে ভাতটা বেড়ে দিয়েছে আম্মু। তো আমাদের আজকের তরকারি ছিল হচ্ছে ডিম ভুনা, তারপর হচ্ছে ডাল ছিল, আর হচ্ছে ভর্তা ছিল, শুটকির ভর্তা। আর মামা তো শুটকির ভর্তা খায় না, আর ডিমও নাকি খায় না, ওনার নাকি ডিম খেলে নাকি প্রেশার হয় না কি হয় বললো আর কি। তো যাই হোক, এই জন্য উনি ডিমও খায় না। তো আম্মু যেহেতু ডাল ভুনা করেছে, ডাল ভুনা দিয়ে ভাত খাওয়ার কথা বলছে। তো আমার মামা আবার অনেক চাপড়ি, মানে পেঁয়াজ মরিচ দিয়ে যে ঝাল ঝাল করে চাপড়িটা বানায় তেল দিয়ে, ওটা অনেক পছন্দ করে। তো আম্মু যেহেতু জানে পছন্দ করে, তাই হচ্ছে এই চাপড়ির ব্যাটারটা আম্মু হচ্ছে মামা আসার আগে, যখন মামা ফোন দিয়ে বলেছিল আন্টির বাসায় থাকতে যে তুমি হচ্ছে আমি আজকে তোমাদের বাসায় আসবো, তো মামা কিন্তু হঠাৎ করে এসেছে, আমরা কিন্তু আগেও জানি না। সকালেও যদি ফোন দিয়ে বলতো তাহলেও কিন্তু আমরা একটু মোটামুটি কিছু রান্না করতে পারতাম। আর আপনারা তো যারা আমার ব্লগ দেখেন রেগুলার, তারা কিন্তু জানেনই আমাদের বাসায় কিন্তু ফ্রিজ নেই। তো যেহেতু ফ্রিজ নেই, তাই কিন্তু আপনারা যাদের ফ্রিজ ছিল না আগে বা এখন যাদের ফ্রিজ নেই, তারা কিন্তু আমাদের ব্যাপারটা বুঝবেন যে ফ্রিজ ছাড়া চলা কতটা কষ্টকর ব্যাপার। মানে হচ্ছে ফ্রিজে একটা জিনিস বেশি হলে রেখে দেওয়া যায়, নষ্ট হয় না, কিন্তু এখন হচ্ছে মানে ফ্রিজ নেই দেখে আমার আব্বু হচ্ছে মানে বেশি দিনের বাজারও করতে পারে না, কারণ বাইরে থাকলে অনেক সবজি কিন্তু মজা লাগে না, যেমন ভেন্ডি বাইরে থাকলে ভালো লাগে না, করল্লা বাইরে থাকলে কিন্তু মজা লাগে না, তাজা তাজা রান্না করলে ভালো লাগে। তো যাই হোক, ফ্রিজ থাকলে তো আম্মু মানে ফ্রিজে রেখে দিলে একটু কিছুদিন ভালো থাকে, তাজা থাকে, বাইরে রাখলে তো নষ্ট হয়ে যায়। এমন কাঁচা মরিচগুলোও কিন্তু বাইরে রাখলে নষ্ট হয়ে যায়, এটা যদি ভালো মতো সুন্দর মতো না রাখা যায়। মানে ফ্রিজ ছাড়া মানে সব দিক দিয়ে অনেক কষ্টকর। তো এই যে মামা আসছে, এখন কিন্তু আমাদের ফ্রিজে যদি মাংস থাকতো, তো আম্মু মুহূর্তের মধ্যে সব কিছু রান্না করে ফেলতে পারতো। তো যাই হোক, আসলে এই কষ্টটা কিন্তু যাদের হচ্ছে আমার যেই আপুদের বা আন্টিদের যাদের বাসায় হচ্ছে ফ্রিজ নেই, তারাই কিন্তু আমার আম্মুর এই কষ্টটা মানে ফিল করবেন। আম্মুরই, যেহেতু আম্মু রান্নাবান্না করে, আম্মুরই কিন্তু সবথেকে বেশি কষ্ট হয়। আমাদের তো কষ্ট হয় না, কারণ আমরা তো আম্মু রান্না করে দিলে তারপর হচ্ছে খাওয়া দাওয়া করি। তো আমরা তো আর কোনো কাজকর্ম করি না, কিন্তু বিশেষ করে হচ্ছে আমার আম্মুর অনেক কষ্ট হয়ে যায় আর কি, যে অনেক সময় দেখা যায় আব্বু রাত্রেও যদি একটা কিছু আনে বা রাত্রে যদি ভালো মাছ পেলো তখন আনে, তখন কিন্তু আম্মুর বসে বসে বাছার আগে রান্না করতে হয় কিংবা জাল দিতে হয়। তো যেহেতু ফ্রিজ নেই, আর যদি ফ্রিজ থাকতো আম্মু রিল্যাক্সে কিন্তু রেখে দিতে পারতো। তো অনেক সময় দেখা যায় আম্মুর শরীর ভালো লাগছে না, শরীর খারাপ লাগছে, তখন কিন্তু মানে আব্বু যদি বাজার আনে, তখন কিন্তু আম্মুর মেজাজ খারাপ থাকলে তখন কিন্তু একটু ঝগড়ার মতো হয়ে যায় আব্বুর সাথে, যে কেন আনলো। তো আব্বুরও তো কোনো দোষ নেই, আব্বুও কিন্তু জানে না। তবে আমরা ফ্রিজ কিনবো, তবে আমাদের ইচ্ছা হচ্ছে আমরা বাসাটা চেঞ্জ করব, বাসাটা চেঞ্জ করে কিনবো আর কি। আর আমাদের বাসা কিন্তু এমন পাঁচতলা, তো পাঁচতলায় যদি একবার ফ্রিজটা উঠাই, মানে 1,000 টাকা চাই পাঁচতলায় উঠাতে ফ্রিজ। আমরা কিন্তু ফ্রিজ দেখে এসেছি, আপনারা কিন্তু অনেকেই দেখেছেন, আমরা কিন্তু ফ্রিজ দেখে এসেছি, যারা যারা আমার ভিডিও দেখেন তারা কিন্তু দেখতে পেয়েছেন। তো অনেক জায়গায় ফ্রিজ অনেক পছন্দ হয়েছে, তারপরে কিন্তু ভাবলাম যে আমরা তো বাসা ছেড়ে দিব, তো 1,000 টাকা দিয়ে তুলে আবার যদি আমরা মানে যখন ভালোবাসা পাই তখনই কিন্তু ছেড়ে দিব। তো এখন অনেক অনেক মানে নতুন ফ্ল্যাটে কিন্তু গ্যাস নেই, তো যেসব বাসা পছন্দ হয় ওখানে গ্যাস থাকে না, নয়তো হচ্ছে কাঠের গ্যাস থাকে। তো তাই আর কি, সব মিলিয়ে যখন মন মতো বাসা হবে তখন হচ্ছে ছেড়ে দিব আমরা বাসাটা। তো আবার যদি এমনও তো হতে পারে যে কখন বাসা পাই ঠিক নেই, সামনের মাসে বাসা পেলে ছেড়ে দিলে তো কিন্তু আবার হচ্ছে সমস্যা হয়ে যাবে আর কি ফ্রিজটা নামাতে। তো যাই হোক, সব মিলে আর কি ফ্রিজ পরে কিনবো ভেবে চিন্তে আর কি। তো যাই হোক, আপনারা তো আমার কষ্টটা বুঝতে পেরেছেন, আমার কষ্ট না, মানে হচ্ছে আমার আম্মুর কষ্টটা। তো যাই হোক, মানে আম্মু হচ্ছে মামাকে চাপড়ি বানিয়ে দিল আর কি। তো মামা অনেক মানে চাপড়িটা দেখে অনেক খুশি হয়েছে। তো মামা যেহেতু ভাত কিন্তু আমাদের বাসায় বেশি খেতে চায় না, মানে হচ্ছে উনি নাকি মানে রুটি খায় আর কি, রুটি পছন্দ, একবেলা ভাত খায়। তো মামা বললো যে আমি ভাত খেয়ে এসেছি, তোমরা খাও ভাত। তো মামাকে রেখে আমরা মামার সামনে ভাত খাবো, কীরকম একটা অবস্থা না। তো যাই হোক, তারপরে হচ্ছে এখানে হচ্ছে আম্মু মামাকে একটু ভাত দিয়েছে, আর হচ্ছে ডাল ভুনা দিচ্ছে। মামা বলছে যে আমাকে ডাল ভুনাই দাও, আমি ডাল ভুনাই খাবো, আমার ডিমের সমস্যা, মানে ডিম খেলে নাকি ওনার প্রেশার মানে খারাপ লাগে আর কি, ডিম খায় না। আর হচ্ছে ডিম খাওয়া নাকি নিষেধ। আর হচ্ছে উনি শুটকিও পছন্দ করে না, তাই হচ্ছে আমাদের বাসায় তো আর কিছু ছিল না, ডাল ছিল। তো যেহেতু ডিমও খায় না, তো ডিম ভেজে আম্মু দিত, যদি ডিম ভুনা না খায় ডিমও ভেজে দিত, কিন্তু মামা হচ্ছে ওটাও রাজি হয়নি, তাই হচ্ছে ডাল দিয়েই খাচ্ছে। তো আমি আবার পাশ থেকে মামাকে জিজ্ঞেস করছিলাম মামা কেমন লাগছে, মামা বলছে ভালোই লাগছে। তো যাই হোক,
তো তারপরে হচ্ছে আসলে এই মামার সাথে কিন্তু আমাদের অনেক অনেক স্মৃতি আছে। তো মামা কিন্তু আমাদেরকে অনেক জায়গায় ঘুরিয়েছে, চিড়িয়াখানা বলেন, জাদুঘর বলেন, সোহরাওয়ার্দী উদ্যান বলেন, মানে সব জায়গায় মামা মোটামুটি ঘুরিয়েছে। তো আমি কিন্তু অন্য কোনো জায়গায় ঘুরিনি। তো এই গল্পটা আপনাদের সাথে আরেকদিন শেয়ার করব, আমার মামার ব্যাপারের গল্পটা। তো যাই হোক, তো এখন হচ্ছে আমরা একটু ভাত খাবো মামার সাথে। তো ভাত খাওয়া-দাওয়া করব, তারপর হচ্ছে মামার সাথে একটু গল্প করব, অনেকদিন পর মামা এসেছে। তো যাই হোক, আজকের ব্লগটি আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্টস করে জানাবেন। আর আপনাদের সাথে অনেক কথা শেয়ার করলাম, কার কেমন লাগবে আমার কথাগুলো আমি জানি না। তবুও আপনাদের ছোটো বোন হিসাবে আমাকে মাফ করে দিয়েন, বা যারা আমার আন্টি লাগেন তারা কিন্তু আমাকে মাফ করে দিবেন। আসলে কখন কি বলেছি আপনাদের হয়তো ভালো নাও লাগতে পারে, পছন্দ নাও লাগতে পারে। তো আপনারা কিন্তু অবশ্যই ক্ষমার দৃষ্টিতে দেখবেন আমার কথাগুলো। তো আসলে আপনাদের সাথে সব কিছু শেয়ার করতে আমার ভালো লাগে, আমার অনেক ভালো লাগে। তাই হচ্ছে আপনাদের সাথে সব কিছুই আমি শেয়ার করি। তো আপনাদের সাথে তো আমি অনেক ব্লগ শেয়ার করি। আশা করি হচ্ছে যতদিন পর্যন্ত আমি মানে ভিডিও করব সব জায়গায়, কিংবা হচ্ছে যতদিন পর্যন্ত আমার আসলে যতদিন পর্যন্ত বলতে হচ্ছে মানে যতদিন পর্যন্ত আমি অনেক সময় পাবো, যেমন এখন কিন্তু আমার অনেক সময়, তাই হচ্ছে আমি আপনাদের সাথে সবসময় সব কিছু শেয়ার করতে পছন্দ করি, ভালোবাসি। কিন্তু আপনারা যদি এখন আমাকে সাপোর্ট না করেন, আমার চ্যানেল সাবস্ক্রাইব না করেন, সুন্দর সুন্দর কমেন্টস না করেন, তাহলে কিন্তু আমার মনটা অনেক খারাপ হয়ে যায়। আর ভাবি, আল্লাহ এত সুন্দর, মানে ওনাদের সাথে ভিডিও শেয়ার করতে চাই কিন্তু আমাকে কেউ ভালোবাসে না। তো অবশ্যই কিন্তু আপনাদের ভালোবাসা প্রকাশ করবেন আমাকে, আমার ভিডিওটি সাবস্ক্রাইব করে, আর হচ্ছে আমাকে সুন্দর সুন্দর কমেন্টস করে। তো আপনাদের কাছে আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ। সবাই আমার জন্য অনেক অনেক দোয়া করবেন।